সালাম আলাইকুম দর্শক। আজকে কথা বলবো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে নিয়ে। তো আমাদের দেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আছে, তারা মানবিক কাজে মানুষকে সহযোগিতা করে না এবং মানুষকে নিয়ে আজে বাজে কথা বলে। কেন? এই কথাগুলো বন্ধ করেন। আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন না, আরেকজনে করবে, সেটা আপনি ভিউ ব্যবসা কেন বলেন? এই যে রাব্বি ভাই গেছে চট্টগ্রামে সাধারণ গরিব মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে, তারপরে আরো আরো কন্টেন্ট ক্রিয়েটর অনেক গেছেন। আমাদের বাবুল ভাই গেছে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বাবুল ভাই, তিনিও বৃষ্টির ভিতরে দেখছি অনেক কষ্ট করে গেছে। তার গায়ে একটা পলিথিন পেছানো, মাথায় পলিথিন দেওয়া। তো আমি দোয়া করি বাবুল ভাই, আপনি যতটুকু সাহায্য সহযোগিতা পারেন দিয়ে তারপর তাদের পাশে দাঁড়ান, এবং আমরাও চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা অত বড় ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর হই না এখনো, আমরা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর, ছোটখাটো ভিডিও বানাই, ফানি ভিডিও। তো ভাই, আমার এই ভিডিওটা আপনার কাছে গেলে অবশ্যই ছোট ভাইটাকে একটু সাপোর্ট দিবেন, ছোট ভাইটাকে ফেলে দিবেন না। তো এই মানবিক কাজের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটররা চট্টগ্রামে গেছেন, ভাই, অনেক খারাপ মানুষ অনেক কথা বলবে, এই কথায় আপনারা কান না দিয়ে আপনাদের কাজ আপনারা পরিপূর্ণ করুন। আমরা দোয়া করি আপনারা আপনাদের চলমান কাজ শেষ করুন, যতদিনে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষগুলা তাদের নিজ স্থান পর্যন্ত না আসতে পারে। দোয়া করি ততদিনই আপনারা তাদের পাশে সাহায্য সহযোগিতা করুন। এবং আমি দেখছি বন্যায় হাজারো মা বোন নদীর পানিতে ভেসে যাচ্ছে, ঘরের ভিতরে আটকা পড়েছে। তো গতকালকে এক মাকে দেখলাম গাছের উপরে বসে রয়েছে টানা 9 দিন। তো 9 দিনের কারণ 9 দিন পরে তিনি খাবার না খেতে পেরে তিনি মারা গেছেন। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা জানি তাকে জান্নাতবাসী করেন। কতটা কষ্ট তিনি করেছেন, আসলে আমরা কষ্ট কি জিনিস সেটা কখনোই বুঝি না, কারণ আমরা তো কষ্টের মুখোমুখি কখনো হই নাই, আর বড় কষ্টের মুখোমুখি কখনো হই নাই। যদি হয়েও ছোট ছোট কষ্টের মুখোমুখি, তাহলে আমরা কষ্টের অনুভবটা কিভাবে বুঝবো? তো যারা এই কষ্টটা করতে আছে, আল্লাহ তাআলা জানি অতি শীঘ্রই তাদেরকে নিজ নিজ স্থানে আসার তৌফিক দেয়, এবং যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে আল্লাহ তাআলা জানি তাদের নিজ এলাকায় আনার তৌফিক দান করে। তো যারা এই কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে খারাপ কথা বলেন, খারাপ বিষয় ভাবেন, আসলে এটা ঠিক না। খারাপ কথা বলেন, খারাপ ভাবে ভাবেন যদি আপনারা, তাহলে আপনারা এগিয়ে আসেন না কেন? আপনারা তাদের সাহায্য সহযোগিতা করেন না কেন? যারা সাহায্য সহযোগিতা করে তাদেরকে আপনারা বলেন ভিউ ব্যবসায়ী, এই সেই, মানে বহুত কিছু। কেন? তারা তো গরিব মানুষের পাশে দাঁড়াইছে, সাধারণ লোকের পাশে দাঁড়াইছে, আপনি দাঁড়ান না কেন? আপনি এত বড় বড় কথা বলেন, এসব কথাগুলো বলা বন্ধ করেন, এবং যারা মানবিক কাজে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান। নিজে না করতে পারেন, অন্তত তাদের তো একটু উৎসাহ দিতে পারেন, তাদের হাতে তাদের পাশে দাঁড়াইয়া হাতে হাত দিয়ে কাজটা ধরতে পারেন। সেটা করবেন না, আজে বাজে কথা বলবেন আর মানুষকে নিয়ে রোজ ভিডিও বানাবেন, এটি বন্ধ করেন। তো ইনশাআল্লাহ আমিও যাব বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে, সাহায্য সহযোগিতা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া নিয়েই আমি এগিয়ে যেতে চাই। সালাম আলাইকুম। আমার কথায় ভুল ত্রুটি হলে আপনারা মাফ করবেন।
কন্টেন্ট ক্রিয়েটর জগতের যত ভাই বেরাদার আছে, আমার কথায় যদি রাগ করে থাকেন ভাই মাফ করবেন। কারণ কথাটা বলা হচ্ছে, আপনারা কেন এই কাজগুলো করেন? এই মানুষগুলো গেছে সাহায্য সহযোগিতা করতে, আপনারা যদি বলেন ভিউ ব্যবসা করতে গেছে, এইসব জায়গায় ভিউ ব্যবসা করা লাগে? একজন একটা বাইক কিনা লটারিতে দিয়ে দিলে সেটারে বলে ভিউ ব্যবসা। 1 লাখ টাকার বাইক মনে করেন যে ওঠে মনে করেন 3 লাখ 4 লাখ টাকা, 100 200 টাকা যদি লটারিতে ছাইড়ে দেওয়া হয়, তো মানবিক কাজে যায় তারা ভিউ ব্যবসা করে না? যা বললেন ভাই আপনারা, এইসব ভিউ ব্যবসা মিউ ব্যবসা বন্ধ করিয়া, আজে বাজে কথা বলা বন্ধ করিয়া সাধারণ মানুষের কাছে দাঁড়ান। ধন্যবাদ, ভালো থাকবেন।